বন্ধুরা শুভ সকাল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে চলে যাচ্ছি আমরা, আজকে সোমবার, লাস্ট সোমবার। আজকে যাবো জল ঢালতে বাবার মাথায়। তা এই সবাই যাচ্ছি, বেরিয়ে গেছি। এখন তোমাদেরকে আরো দেখাবো অনেক কিছু। আমাদের এখন এই দুটো বাচ্চা রেডি হয়ে গেছে, সবাই এখনো অনেকজন যাবে, সবাই রেডি হচ্ছে। তারপর তোমাদের দেখাচ্ছি পরে। হ্যাঁ চলো টাটা। হয়ে গেছে বেরোনোর জন্য, আমরাই রেডি হচ্ছি, এখন বেরোবো। সবাই কমপ্লিট হয়ে গেছে। এই গাড়ি আমরা ভ্যানে বসে এখন রাজপুর যাব, আর রাজপুর থেকে জল তুলবো। হ্যালো দেখো, এখন সবাই রেডি। এবার চলো আবার দেখাবো রাজপুরে আমরা কিভাবে জল তুলবো, তারপরে আমরা কতদূর পর্যন্ত যাবো সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, চলো টাটা। এলাম ফাইনালি ঘাটে, এখান থেকে জল তুলবো, রাজপুর ঘাট এটা। সবাই চল নেমে গেলাম ভ্যান থেকে, চলে এলাম ঘাটে। এবারে জল নেওয়া হবে। আমরা তো ফুল নিয়ে নিলাম, কিনে নিলাম ফুলগুলো, শিবের মালাই নিয়ে নিলাম। এ দেখো আমার ভাইপো, আজকে মানে শ্রাবণ মাস ভর শিবগুরু তারকেশ্বর যাওয়া হয়েছে ওর। আজকে 3 দিন হয়ে গেল তারকেশ্বর থেকে আজকে বাড়ি ফিরলো। একটু ক্লান্ত, তাও আমাদের সাথে গেছিল। কেন মা মাসিরা সবাই পিসিরা গেছিলো বলে আজকে আমাদের সাথেও আজকে গেছিল, তাই আজকে ক্লান্ত হয়ে পড়ে আছে। এবার এখন আমরা চলে যাচ্ছি ঘাটে। ঘাট থেকে এবার জলটা তুলে নিয়ে আমার বড়রা গঙ্গা কোনদিন হয় গো, গঙ্গা সবসময় পবিত্র জন্যে। এটা হলো গঙ্গা, রাজপুর গঙ্গা। সবাই কারা চেনো আমাকে কমেন্টে জানাবে এই গঙ্গাটাকে। পাশে শ্মশান আছে, বড় রাজপুর বড় শ্মশান কারেন্টের। এই গঙ্গাতে এখানে সবাই চান টান করে ওঠে। আমরা এই গঙ্গায় জলটা তুলে নেবো, নিয়ে যাবো আবার বাবার মন্দিরে। সবাই একটু হাত পা ধুয়ে নিচ্ছে বাবার জলে, গঙ্গাতে একটু নেমে। আর ভাই আর আমাদেরও আমার বর জলে নেমে চান করে নিয়ে জলটা তুলে নিচ্ছে। কেননা আমরা সবাই চান করে এসেছিলাম ঘর থেকে, বাচ্চারা আমরা সবাই চান করে রেডি হয়ে এসেছিলাম। ওরা একেবারে এখানে এসে চান করে জল তুলে নিল। খুব মজা, সবাই একসাথে আসলে পুজো বলো যে কোনো অনুষ্ঠানে খুবই ভালো লাগে সবাইকে একসাথে যাওয়া কোথাও। এবার তুলে নিয়ে এবার সবাই বেরোবো আমরা। হ্যাঁ, আমার ভাই বোন রেডি করে নিচ্ছে বাঘটাকে। ওর খুবই শরীর ক্লান্ত ছিল, মানে আজকে শ্রাবণ মাসের প্রতি সোমবার তো যাচ্ছিল তারকেশ্বর। আজকেও আমাদের সাথে এবারে কালকে রাতেই বাড়ি ফিরেছে। আজকে আমাদের একদম যাওয়ার জন্য রেডি হয়ে যাবে। ও প্রথম বাঘটা নিয়ে নিল, সবার প্রথমে ওই নিল, বেরিয়ে পড়বে একদম। শুরু হয়ে গেল আমাদের বাবার কাছে যাওয়ার জন্য রেডি। ও আগে সবাই বেরিয়ে গেল। হ্যাঁ, আমরা দুজনে একটুখানি হাত ধরে দুজনে বাঘ দিয়ে যাচ্ছিলাম। আমরা যাবো, আবার সবাই চললাম রাস্তায়। রাস্তার মধ্যে বাঘটা নিচ্ছিল, এরপরে আমরা বাঘ নেবো সব মেয়েরা পরে। যদি বলে তখন যদি বাঘ দেয়নি, ছেলে আমি যাচ্ছি। হট করে একটু বৃষ্টি হয়ে গেছিলো, আমরা ভিজে গেছিলাম পুরো, ভিজে পুরো দেখতেই পাচ্ছে যে ভিজে গেল। আমার ভাইয়ের বউ দৌড়ে দৌড়ে পিছনে পড়ে গেছিলো, আবার ভাইয়ের পিছনে দৌড়ে দৌড়ে আসছে।
মেয়েরা এক এক করে সব বাঘ নিয়ে যাচ্ছে। এখন হচ্ছে কোনো ছেলেই নেবে না, এবার সব এই রাস্তাটা পুরো মেয়েরাই বাঘ নেবে। দাদা নিয়েছিল বাঘটি, আমি নিলাম, দেখতেই পাচ্ছেন। আর আমার বড় একটু ভিডিও করছিল। এই ঢুকছি, এটা হলো বিশুলক্ষ্মী মন্দির। কারা কারা চেনো একটু কমেন্টে জানাবে এই মন্দিরটাকে। খুবই সুন্দর জায়গা এটা, মানে এত সুন্দর। এখানে 1 জানুয়ারিতে বিশাল বড় উৎসব হয়, মেলা হয় এই মাঠে। এই মায়ের মন্দিরে বিশাল পুজো অনুষ্ঠান হয়। বাবার কাছে করলাম, লাস্ট আমার ভাইকেই নিয়ে চলে গেল। বাবার একদম মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। প্রচুর ভিড় হয়েছিল আজকে, লাস্ট সোমবার। অনেক ভক্তরা এসেছিল মন্দিরে। আমরা একদম বাবার মন্দিরে একটা জায়গায় দিয়ে বাচ্চা রাখা হয়েছিল। ভালোই ভিড় হয়েছিল এরপরে এখানে ভোগ ভিতরে নিচ্ছিল, আমরা সবাই ভোগ নিয়ে নিয়েছিলাম, খিচুড়ি ভোগ। সবাই ভোগ খাওয়া হচ্ছিল। তারপরে সবাই খাওয়া দাওয়া করে বিশ্রাম নিলাম। সবাই দেখুন বসে বসে ভোগ খাচ্ছে কি সুন্দর। আমিও ভোগটা নিয়ে নিয়েছিলাম, নিয়ে খাওয়া দাওয়া করে সবাই আমরা তাড়াতাড়ি করে বাবার কাছে প্রণাম করে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। চলো কিরম লাগলে একটু বলবে, কমেন্টে জানাবে। ভিডিওটা একটুখানি শেয়ার করবে, কমেন্ট করবে, লাইক করবে। আর টাটা, চলো বাই বাই। হর 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 মহাদেব।